যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর কমপক্ষে একটি পদ অশূন্য, কমপক্ষে একটি পদ অশূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরো এরকম ব্যাপারটা তোমার হচ্ছে এ, এটা হলো 2 0 0 0 3 0 0 0 1, এইরকমটা ধরো, ঠিক আছে। বা এটাও বলতে পারো এই যে এইটা একটা দেখো, এর 2 3 1 সবগুলোই অশূন্যই আছে। আবার দেখো এই দিকেও একটা তো অশূন্য আছে, আছে না? তাহলে দেখো এর দেখো ওইটা বাদ দিয়ে কিন্তু বাকি সবই দেখো 0 আছে, ঠিক আছে। প্রধান কর্ণ বরাবর কমপক্ষে একটা পদ অশূন্য হবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবার এইখানেই আমরা দেখব একক ম্যাট্রিক্স। এটা কি? একক ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হয় কেমন দেখো, যেমন 2 2 ক্রমের একক ম্যাট্রিক্স, 2 2 ক্রমের, কিন্তু আমি কি বললাম 2 × 2 ক্রমের একক ম্যাট্রিক্স কি হয়, তোমার I2 দিয়ে প্রকাশ করা হয় এটাকে 1 0 0 1। আবার 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স এটাকে আবার I3 দিয়ে প্রকাশ করা হয়, এটা হয় 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এইগুলোতে দেখো এগুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর ম্যাট্রিক্সের সমতা। এই জিনিসটা কি, দুটো ম্যাট্রিক্সের যদি এরকম সমান হয়, ধরো এইটা A1, এটা B1, এটা A2, এটা B2, আর ওইদিকে ধরো এইটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, তখন কি হবে, A1 সমান x1, আবার B1 সমান y1, A2 সমান x2, আর B2 সমান y2, এটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। মানে এটা অবশ্যই সমতা হতে গেলে সমক্রমের হতে হবে, মানে এটাও দেখো 2 × 2 ক্রমের, এটাও 2 × 2 ক্রমের, ঠিক আছে। 3 দিনও হতে পারে। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ